যা শাস্তি দেওয়া আমাকে এই চলতে হবে। এই যে কান্না, এই যে দুঃখ, এই যে ব্যথা, ওই অ্যাসিডিটি করতে থাকে। অ্যাসিড দিয়ে যখন পুড়ে বলায় ওইটাই এক সাধনা। কমে যাবে, অনেক কমে যাবে। যখনই মানুষ স্বীকারোক্তি করতে পারবে তখনই কমে যাবে। তখন আপনি জানে না ত্রুটি যার চিন্তা হয়েছে বললে আমি আমার স্বচ্ছ পবিত্রতার চিন্তায় আমি কোন রকম কোন গাফিলতা করবো না। তার 12 জন ভক্ত তার কাছে থাকা, 12 জন ভক্তের কাছে সেসব যদি দেখো আমি ওদিকে তাকাই 12টা চাবুক দিয়ে দিতে আমার পিঠে মারবো। তোমরা যখনই দেখবো আমার দৃষ্টি এদিক ওদিক করছে তখন পিঠে চাবুক মারবো। তা আমার কি করে করবো চাবুক? তা না করে তোমার আমার সাধারণ আদেশ অমান্য করবো। 12টা লাঠি দিয়ে ও 12টা শোয়া 12 জনের মধ্যে শোয়। 12 জন ঘিরে থাকে, টাকা থাকে, টাকা না যায় 10-12 জন সাথে দাঁড়িয়ে থাকে, তাহলে খাওয়া 10 জন থাকে। সব সময় তোমরা নিরপেক্ষ ভাবে আমার এই চারা গাছটাকে রক্ষা করো। তোমার যদি কোনো বেদবি বানা দেখো যে আমি এরকম ডাকছি আয় করে তখন ঠাটা মাঝে মাঝে এদিক করতো ঠাটাই মারে আমার মাঝে মাঝে বুঝতে পারতো ভুলে মেরেছে, ঠিক করেছে, খাইতে দিত দুপুর ভুলে মেরেছে, আমি এমনি করছিলাম এই করেছি। 12 জনের গাছ দিল, শেষ পর্যন্ত গাছ দিয়ে যখন তার যখন 86 বছর বয়স হইল, মৃত্যুর টাকা দ্বারা যখন বসল তখন বলল তোমরা আমার কত রক্ষা করেছো। চলে গেল। তখন লাঠিগুলো তার পায়ে দিল, আমার তো আদেশ পালন করেছে, তোমরাও শিখে নিলে। তোমরা যেমন আদেশ পালন করেছো স্বচ্ছভাবে, তোমাদের পুণ্য হলো, ভালো সেও তৈরি হয়ে গেল। তো ও তৈরি হয়েছে, অগ তৈরি হয়েছে লাঠি ঠান্ডা ঠান্ডায় মাত্র কিভাবে তৈরি হয়েছে উলঙ্গ থাকতো। যদি যেই যেত কোনো একটু ব্যবসা সাধন শুয়ে আছে ঠান্ডায় মাত্র মেরেছে, ভালোই মেরেছে। এটা আমার অজান্তে হয়ে গেছে। কথা বলতো এই কাজটা আমার অজান্তে হয়ে গেছে, ভালোই করেছে। তোমরা দেখো কখন এটাই হয়, তোমরা দেখো যেটা বাড়ি দিয়া সেই জায়গাটা হইয়া বাতি রেখে শুয়ে দেন। কোন রকম কোনো অসুবিধা যে সৃষ্টি হতো বা কিছু হতো তার ঠাটাই মাথার মধ্যে মাত্র ঠাটাই মাত্র এটা হয়েছে, ভালোই খুশি হয়ে যাবে। তারপরে জীবনটাকে এইভাবে চেক করে সংযত করে সুন্দরভাবে হ্যাঁ ও জানে যে আমি বেশি কাজ আমার সুবিধা হবে না। আমার শাসন এমন একটা শাসনের মধ্যে দিয়ে আমার নিজেকে আমি ছেড়ে দিয়েছি খোলাখুলি ভাবে। ওরাই সেটা ঘাট ধরে কিছুটা তো সেভ হলো, অনেক সেভ হয়ে গেল। লাঠি মাইর দিলে আমি মান অপমান বর্জন, হ্যাঁ মনের দিকে যদি হয়ও তাও কাকে নিয়েছে অনুশোচনায় কিছুটা কাটছে। একটা মনে 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 ভালো রান্নাটা হলে ভারী চমৎকার, সুগন্ধ খেতে ইচ্ছে করবো বলছে যে ইচ্ছা তো করতে পারে, তার যে একটা সেটার যে রেজাল্ট আর ওখানে গিয়ে খাবলা দিকে বইয়ে খাওয়া কিছুটা বেশন হবে। এই হলো আমার বিষয়। সেই মনোবৃত্তিটা তাহলে এই সুগন্ধ একটা রান্না বেরিয়েছে, আমার খেতে ইচ্ছে করে আমার পিঠে দিকে কেন আমার খাবার বলে বলেছ আমি এই কাজটা করেছি, তোদের কাছে গোপন করেছি, আমি বলি নাই, আমার 2 খাতে
বিয়ে হইল স্বীকার করতে চলার সময় যাই তো মনে এই একটু খাম ভাব যাচ্ছে আমার মনের মধ্যে আমার আটটা বাড়িতে খাটাই আটটা বাড়ি দিচ্ছে ওরাও তখন দিতেছে এই সাথে যা হয়তো বলে বলতেছে ওরা লগে সেইভাবে ওরা যেতে হতো আটকে দিতেছে এইভাবে যা হয়েছে আমার যা বলে এই আমার কিন্তু ঠাকুর বলতে ইচ্ছা করতেছে তাদের উপরে হাত বুলাইতে ইচ্ছা করে আমার ছাড়াই কয়েকখান যেত আর মনে আসা সেটাকে বাড়ি দিয়ে দিয়া মনে আসা আর ব্যবহার তো দেখ হলো না আইসা বলছে সেটা যত না আসে সেটাই চেষ্টা করতেছে ব্যবহার আর যেতে পারতো না ব্যবহার তো অনেক গান দেওয়া আছে তো ব্যবহার তো অনেক পরের কথা আইসা বলছে তাদের সে স্বীকার করতেছে সেইভাবে সে তখন বই লিখছে আমি বই দেখার উদ্দেশ্য নয় কিভাবে জীবন চলেছে কি করতে হয় সেই উদ্দেশ্যে আমি পরিবেশন হিসাবে পরিবেশন খাই আমি লেখকও নয় আমি সাহিত্যিকও নই আমি ঋষিও নই অবতারও নই আমি নাম কেনার জন্য লিখছি না আমি শুধু দেখতে পাচ্ছি যে আমার দেশের ভাই বোনেরা যদি কিছু আমার এই লেখাতে উপকার হয় এই উপকার আমার লেখাতে নয় যাহা শব্দ রয়েছে প্রকৃতির দরজায় তার বাহক হিসাবে আমি লিখছি আমি লিখছি এই বলাটা আমার অপরাধ এটা আমার দর্শন নয় এটা প্রকৃতির দর্শন এই দেহযন্ত্রের মাধ্যমে সেটা বহির্ভূত সুতরাং এর মাধ্যমে যা যা কিছু কিছু যা পেয়েছি যা যা মনে হয়েছে এইভাবে চেষ্টা করলে এই হয় এটি যথাসাধ্য আমি লিখে গেলাম যদি এতে পুরো হয় না তো লাগবে এতে আমার কোনো কিছু ইচ্ছেও নাই বাহাদুরিও নেই কেমন মনে করে নিজেকে এই করে গান দিয়ে লিখেছি এই বিচক্ষণেরা যখন সময় এটা পাঠ করে তারা তো নিজের কোনো রকম অহংকার নাই অহবিচার নাই পবিত্র স্বচ্ছ শিশু মন কারণ এখানে আমার কোনো বাহাদুরি নেই আমার যে প্রশংসা করবে সেটা ভুল করবে যেটা আমি দেখেছি সেই কথাটা আমি বলে গেলাম মাত্র ওটা আমার কোনো এখানে প্রকৃতির দান দৃষ্টি প্রকৃতির দান শ্রবণ প্রকৃতির দান সব সেই দান দিয়েই আমি এই কয়েকটি কথা এই দেহের মাধ্যমে পাই আমি বলে কোনো শব্দ ব্যবহার করলে অপরাধ হবে আমার কিছুই ভাব ভাব দেওয়া বস্তু দিয়া তারই কীর্তন গুণকীর্তন এই দেখারই ধরনটা কিরকম আর সব আমি একজন দার্শনিক ঘটাকাশ পটাকাশ আমি একজন দার্শনিক দার্শনিক বললেই এই জিরো হয়ে যাবে আমার মতবাদ সেই কথা বললেই জিরো হয়ে যাবে আমার মতবাদ বলে কোনো জিনিস নেই তাহলে কার মতবাদ দেবী রে সন্দেহ জন্মনের বন্দনা জন্মনের কবিতার জন্মনের